সন্তান দোয়া করবে, নামাজ পড়বে, জীবনটা ধন্য হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি অন্তরে যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আমাদের এই চেয়ারের কোনো মেয়াদ আছে? কথা বলেন। আগেও যেমন ছিলাম এখনো আছি, ভবিষ্যতেও তেমন থাকবে ইনশাআল্লাহ। কোনো টেনশন আছে? কোনো টেনশন নেই। বিপদ গেছি গা, দেশ ঠান্ডা। ডক্টর ইউনূস সাহেব দেশ চালাইতেছে প্রশংসায় পঞ্চমুখ। তারপরেও হঠাৎ করে শুনতেছি অমুক জায়গায় হুজুরের ওয়াজ বন্ধ করে দিছে, অমুক জায়গায় মাইক লয়ে গেছে। এগুলো কি হচ্ছে? এই জন্য বাঙালি তো সোজা হইতে খুব সময় লাগবে। করোনার মতো গজব দিয়া দুনিয়া ঠান্ডা করছে, বাঙালির মাজা এখনো সোজা করতে পারে নাই। আগের সুদখোর এখনো ধাক্কা দিয়া প্রতিযোগিতার হারে সুদ খায়, আগের ঘুষখোর এখনো ঘুষ খায়, আগের বেনামাজি এখনো বেনামাজি। নামাজ তো পড়েই না, এরপরে বলবে যে আমার ঈমান ঠিক আছে। কত কম বক্ত! আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। মানেন আর না মানেন, কথাটা লিখে রাখেন, সময় পাইলে। পৃথিবীতে কিয়ামতের আগের দিন পর্যন্ত রসুলের ইসলাম ছাড়ায় জমিনে কোনো শান্তি কেউ দিতেও পারবে না, আসবেও না। যারা স্বপ্ন দেখাবে এরা মিথ্যাবাদী, ধোঁকাবাজ। গণতন্ত্র এই জমিনে কোনোদিন শান্তি দিতে পারে না, পারবেও না। মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ, প্লেটোর আদর্শ, পৃথিবীর কোনো আদর্শ শান্তি দিতে পারবে না, একমাত্র মদিনার আদর্শ ছাড়া। যুবকরা জবাব দাও, সত্য কথাটা স্বীকার করবা, মানো আর না মানো। রসুলের আদর্শ থেকে সুন্দর আদর্শ আর কারো কাছে কি আছে? তাল মিলায় না, বুঝা শুনা বলো। খুব বুঝার চেষ্টা করো। কেউ যদি এখানে বলতে পারো, হাফিজ ভাই, রসুলের আদর্শ থেকে শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ একটু ভালো, খুব খেয়াল করিও। আল্লাহর কসম, আমি রসুলেরটা বাদ দিয়া আমি শেখ সাহেবেরটা নিব। খেয়াল করিও ভালো করে। কেউ যদি বলতে পারো, হাফিজ ভাই, রসুলের আদর্শ থেকে সুন্দর আদর্শ জিয়াউর রহমান সাহেবের ভেতরে, আমি রসুলেরটা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা নিব, বলার মতো দুঃসাহস কারো আছে? বলো। তাহলে এ কথা একমত, রসুলের আদর্শ থেকে আর সুন্দর আদর্শ পৃথিবীতে কারো কাছে আছে? এক কথায় জবাব, দুনিয়ার সব আদর্শ নাপাক, একমাত্র আদর্শ পাক, মদিনার আদর্শ, পবিত্র আদর্শ। আর সব আদর্শ কি নাপাক? কেন নাপাক? ওরা খায় নাপাক, ওদের দিমাগ নাপাক, তিন বেলা খাইয়াও মদের বোতল নিয়ে দৌড়ায়। আছে না নাই? কয়জন হুজুর মদ পান করে বলো? আর এই সোনার বাংলাদেশে যত বড় ভিআইপি তত বড় সুদখোর, তত বড় মদখোর। যত বড় ভিআইপি তত বড় মদখোর, যত বড় ভিআইপি তত বড় সুদখোর। খাইয়েই মদের বোতল নিতে হবে। পাশে আবার তাল দেওয়ার কিছু আছে, স্যার দুই একটা টান না দিলে কি আপনার ওয়েট ঠিক থাকে নাকি? খাইয়েই তো ল্যান্ড হয়ে গেছে। বউ রেখায় মা বলে গোটা দেশের মালিক এখন আমি। বউ বলে ঘরে তো চাল নাই, ডাল নাই, এ দোষ তো বোতলের, আমার কি? মদ পান করে কেউ জিকির করছে? কথা বলো। তাহলে যেই লোকটা মদ পান করার পরে বউকে মা বলে, অশ্রাব্য ভাষায় গালি দেয়, তার দিমাগ ঠিক আছে? ও যদি যত আইন করবে সব নাপাক। কথা বলো না কেন? এর দ্বারা শান্তি হবে জমিনে? কোনদিন শান্তি হবে না। শান্তির একটাই পথ, ইসলাম। কথা বলে না? এই জন্য সব চাঁদাবাজ, ধান্দাবাজ, চোর,
চোরাইবাজেরা ইসলাম চায় না। আসতে বলো কেন? ইসলাম আসলে চুরি বন্ধ হয়ে যাবে, ইসলাম আসলে দুর্নীতি বন্ধ হয়ে যাবে, ইসলাম আসলে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এটা কোন জেলা? হ্যাঁ, পাশের জেলা কি? দোয়া। নোয়াখালীতে একটা থানা আছে কমলনগর, আসেনি? কমলনগরে একজন চেয়ারম্যান আছে, খালেদ সাইফুল্লাহ মাওলানা হাফিজি হুজুর রহমতুল্লাহ জামাতা। এই চেয়ারম্যান সাহেব এত বুড়া, সাইকেলের পেছনে চাল নিয়ে মানুষের বাড়ি বাড়ি মেপে মেপে দিয়ে আসে। এরকম আরো কিছু আলেম আছে চেয়ারম্যান বর্তমানে দেশে, আছে না নাই? খোঁজ নাও, ওই ইউনিয়ন জান্নাতের বাগান হয়ে আছে, খবর নাও। এই জমিনের মধ্যে যদি কোরআনওয়ালারা জনগণের দায়িত্ব নেয়, কিছু হোক বা না হোক, চুরি হবে না, দুর্নীতি হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এখন বয়ান তো আপনারা জানেন, আমাকে ডাকছেন কেন? বলে বয়ান জানার পরেও ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আলোচনা করার দ্বারা আল্লাহর সাকিনা অবতীর্ণ হয়, রহমত আসে। একদিন না একদিন বৃষ্টির ফোঁটা পড়তে পড়তে এক জায়গায় শক্ত জমিনও নরম হয়ে যায়। ঠিক আল্লাহর রহমতের বৃষ্টি যত পড়বে, মুর্দা দিল আল্লাহ জিন্দা বানায় দিবে। ওলামায়ে কেরাম বয়ান করেন জাহান্নামের ভয়ের, জান্নাতের সুসংবাদ দেন কোরআন সুন্নাহর আলো। আল্লাহ পাকের সেই জান্নাতের, জাহান্নামের কিছু ভয় এবং সুসংবাদ সম্বলিত এটা আয়াত আমি আপনাদের সামনে পড়েছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। মুমিনদের আল্লাহ বলেন, তোমরা আমাকে ভয় করো, তাকওয়া অর্জন করো, এবং তোমার একটা সামনের জীবন আছে, ওই জীবনের জন্য তুমি কি অর্জন করেছো একটু চিন্তা করো, হিসাব মিলাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ আবার বলেন আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তুমি যা করো সব বিষয় আমি আল্লাহ অগ্রিম সব জানি। দুনিয়ার সবাইকে ফাঁকি দেওয়া যায়, আল্লাহকে কখনোই ফাঁকি দেওয়া যাবে না। রহমতের নবী বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, মুসিবতের জায়গা। বেঈমান দুনিয়াদার যারা, এদের জন্য বালাখানা, শান্তির জায়গা। যত শান্তি দুনিয়াদার দুনিয়ায় পাবে, মরণের পরে আর শান্তি নাই, অশান্তি শুরু হবে, শেষ হবে না। দুনিয়াতে যত কষ্ট মুমিন দুনিয়াতে পাওয়ার পরে, এদের মরণের পরে শান্তি শুরু হবে, আর কখনো শেষ হবে না। দুনিয়ায় শান্তি, পরকালে কষ্ট বেঈমানের জন্য। দুনিয়ায় কষ্ট, পরকালে শান্তি মুমিনের জন্য। কারণ আল্লাহ বলেন দুনিয়াটা পরীক্ষার হল। এই দুনিয়ায় যার ঈমান যত তাজা, তার মুসিবত তত বড়। দুনিয়াতে সব থেকে বড় ঈমানওয়ালা, তাজা ঈমানওয়ালা নবী রাসূলগণ, তাদের জন্য দুনিয়াটা বড় মারাত্মক ছিল, পরীক্ষা বড় কঠিন ছিল। আল্লাহ পাক বলেন, আমি দুনিয়ায় তোমাদের পাঠাবার একমাত্র কারণ আখিরাতের ফসল কামাই করবা। আমার দেশ থেকে বিদেশে যারা কাজের জন্য যায়, আমেরিকা যায়, লন্ডন যায়, সৌদি আরবে যায়, কাতার, কুয়েত, ওমানে যায়, বহু যুবক ছেলে মেয়েরা বিদেশ আছে না নাই? ওরা বিদেশ যায়, টাকা পয়সা কামাই করে, কিন্তু ওখানে কেউ বাড়ি করে না, কামাই করে ওখানে, চিন্তা চেতনা সব তার নিজ জন্মভূমি বাংলাদেশে একটা ঘর কেমনে করবে, আব্বা আম্মাকে একটু আরামে কেমনে ঘুম পাড়াবে, সন্তান